বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক তথা নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার বন্দর খেয়াঘাট এলাকায় সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩১ দফা সংস্কারের প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় মানুষের মাঝে ৩১ দফার গুরুত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশের পরিবর্তনের রূপরেখা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। শুধু রাজনৈতিক সচেতনতা নয়, মানবিক দায়িত্ববোধ থেকে করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব প্রতিরোধে কাউন্সিলর আশা নিজ হাতে পথচারী, শ্রমজীবী মানুষ ও ঘাটে চলাচলরত যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এই সচেতনতা কার্যক্রমে স্থানীয় তরুণ সমাজ, রাজনৈতিক কর্মী ও সেবামনস্ক নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একটি সুনির্দিষ্ট রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই এই রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন সম্ভব। পাশাপাশি করোনা প্রতিরোধেও আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করাও আমাদের কর্তব্য। ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের পক্ষ থেকে রাষ্ট্রের যে সংস্কারের ৩১ দফা দেওয়া হয়েছে, এটা নিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং করোনার আপনারা জানেন নতুন একটা ভেরিয়েন্ট আসছে, যেটার কোনো উপশম মতো আমরা মাঠে নেমেছি এবং মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি। এখন যে ব্যাপারটা হচ্ছে, একদল কিন্তু বের হয়েছে, আগে সংস্কার পরে নির্বাচন হয়েছে না। আসলে কিন্তু আমরা এই সংস্কারটা আরো ২ বছর আগে থেকেই এই সংস্কারের জন্য আমরাই যাচ্ছি। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য ভাই তারা থাকে না, যেমন থাকেন, আমরাই কিন্তু বারবার আমরা চেয়েছি, যা ৩১ দফাতে দেওয়া আছে, কিন্তু প্রচারণার অভাব বা মানুষকে বোঝানোর সক্ষমতা আমাদের বাড়াতে হবে। তাইলে এই ধরনের ভ্রান্ত কথাবার্তা যারা বলেন, মানুষই এইটার উত্তর দিয়ে দিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, করোনার যে এখন মহামারীটা আবার নতুন রূপে আসছে, এখান থেকে সচেতন থাকা ছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। আমরা সবাই চেষ্টা করব সুস্থ থাকতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে, সুস্থ রাখতে। সেই সাথে সংবাদকর্মী যে ভাইয়েরা এখানে আছেন, প্রশাসনের যারা আছেন, সবাইকে আমি বলবো আপনারাও সচেতন থাকবেন। কারণ আমরা এবং আপনারা যেই জায়গায় আপন মানুষ খুঁজে পাওয়া যায় না, আপনারা আমার কিন্তু সেখানে যাইতে হয়। সুতরাং আপনারা সুস্থ থাকলে সমাজটাকে আমরা সুস্থ রাখতে পারবো। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।